এবারের আগে থেকে বলে রাখি, এবারের নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে পারে 3 দিন লাগতে পারে। জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে। এবারের আগের থেকে বলে রাখি, এবারের নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে পারে 3 দিন লাগতে পারে, কমপক্ষে 3 দিনও লাগতে পারে এবারের নির্বাচনের ফলাফল। কেন লাগতে পারে? কারণ কিছু কিছু জায়গায় এরকম 2 নাম্বারই করতে পারে। হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা হয়ে যেতে পারে, ঘোষণা হয়ে যেতে পারে অমুক 3.5 লাখ ভোট পেয়েছেন অমুক চান্দা আব্বাস। এখন চান্দা আব্বাস যে 3.5 লাখ ভোট পেয়েছে, এখন পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে, কেন্দ্র থেকে ফলাফল নিয়েছে, ঘোষণা দিয়েছে ওইখানে যিনি আছেন প্রিজাইডিং অফিসার। তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হলো ধরেন সারা ওই ঢাকা 8 আসনে মনে করেন ভোটার হইল 2 লাখ। এখন কেন্দ্র প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে 1.5 লাখ, চান্দা আব্বাস পেয়েছে 50,000। কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চান্দা আব্বাস। এখন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটর করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে তখন কই যাবেন? সো এরকম 2-1 জায়গায় ঘটতে পারে, আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না। খুব সুষ্ঠু একটা ভোট হবে, এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে। যাদের এই যে ঋণ খেলাপি যারা করে এখন নির্বাচন, এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে। যে ব্যক্তি এটা করছে সে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংক খেয়ে ফেলবে। আমি তার কেন বলতে, এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম, তা সাংবাদিক ছবি তুলছে, প্রচণ্ড খারাপ ব্যবহার করে সেই লোকটার সাথে করছে। এ নাকি মানে হুদাই মানুষজনের ধরে চড়থাপ্পড় মারে, রিক্সাওয়ালাদেরকে গাড়ি থেকে বের হয়ে যায়, রিক্সাওয়ালা ধরে থাপড়ে, মানে খুবই মানে বেয়াদব টাইপের লোক। তো এই ধরনের একটা লোক আপনার এলাকার এমপি হবে, এটা মানুষ মানবে যখন আপনার হাতে অপশন আছে। আগের হিসাব বাদ, আওয়ামী লীগের সোর্স ছিল, আপনি একটা বদমাশ ছিলেন, এটা অন্য জিনিস। এখন তো নিজেদের পকেটের টাকা খরচ করে ডিসিপ্লিন একটা দল আপনার অপোজিশনে। সো সেই সাধারণ মানুষগুলো যারা সুইং ভোটার, সেই সুইং ভোটারগুলোর সিদ্ধান্ত কোন দিকে যাবে, সারা জীবন কিন্তু এই সুইং ভোটারদের ভোটের মাধ্যমে এই দেশের রাজা নির্বাচিত হয়েছে, পরাজিত হয়েছে। সো এইবারও সেটাই হবে আমি আশা করি। এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে। আমরা বিএনপি এবং জামাত, তাদের মধ্যে সেই আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা, আওয়ামী লীগ জামাতের মতো অবস্থা কখনো ফিরে আসুক আমরা চাই না। একটা দল নির্বাচনে জিতে আসবে, যারা এক্সট্রিম কথাবার্তা বলে তারপরে এই 2 দলের ভেতরে গ্যাঞ্জাম বাজাইতে চান, আপনার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে ভুয়া ফেক আইডি খুলে তারপরে 2 দলের ভেতরে ডিজেএফআইয়ের কিছু আছে, আওয়ামী লীগের কিছু আছে, ইন্ডিয়ান কিছু আছে, এরা এগুলো করতে চায়। আমি সেই রাস্তায় কখনোই হাঁটবো না। বিএনপি এবং জামাত, এই দেশে 2টা রাজনৈতিক দল থাকতে হবে। সো 2টা রাজনৈতিক দল যেহেতু থাকতে হবে, আমি মনে করি বিএনপি এবং জামাত এই 2টা আমার বেস্ট চয়েস। সো তাদের ভেতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কখনোই সেই আগের মতো প্রতিহিংসা হবে না, আগের মতো মানুষ গুম হবে না। নির্বাচনে জেতার জন্য কাউকে আপনার ফাঁসি দিয়ে মারা হবে না, নির্বাচন করতে পারবে না এই জন্য কাউকে জেলে নিয়ে রাখা হবে না, জেলে নিয়ে স্লো পয়জন করা হবে না। সো এটা কোনো দিন যেন ফিরে না আসে বাংলাদেশে। হ্যাঁ, মারামারি হবে, 2-4 জন মারাও যাবে, এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মতো। এরকম মানে এখনও অর্ধসভ্য দেশগুলোতে তো এগুলো হবে, তৃতীয় বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয় যে যেই সব দেশে এখনও রাজনীতিতে অনেক ব্যক্তি স্বার্থ থাকে, আর্থিক অনেক সুবিধা লাভের ব্যাপার থাকে, সেখানে হইতে পারে, কিন্তু সেই পরিস্থিতি যেন আর কখনো না হয় সেই আশা করি। সেই কারণেই আমি মনে করি যে সামনের নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আমার জন্য আমার ব্যক্তিগত মতামত, যদি বিএনপি অথবা জামাত এমন একটা কিছু করতে পারে, তারা সেটা নির্বাচনের আগে নিশ্চয়ই ঘোষণা দেওয়ার দরকার নাই, দিবেও না। তাদের একটা কি সরকার, জাতীয় একটা সরকার টাইপের, যারা একটা জায়গায় আসন দেওয়ার পর 2 মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে। কেন? মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাথি নাই, ধাক্কাধাক্কি নাই, কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি নাই। খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন। প্রতিদিন এদের কামড়ি, সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে। আপনি বলেন ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে, ভাই বললে কোনো সমস্যা নাই, আপনি যার মনে চায় বলেন। আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি, যে আমি রাজাকার হইতে রাজি, আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি, সব হইতে রাজি, যা বানাবি সব হইতে রাজি,
কিন্তু আমার আওয়ামী লীগ খালি বানাবেন, আর কিছু সমস্যা নেই। তো আমাকে আপনি যা মনে চায় বলেন, আপনি নিজেকে কোশ্চেন করেন, একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা, এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেই সংগঠন আসবে, কোনো চাঁদাবাজির নাই, অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই, এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চান্দা আব্বাসকে দিয়ে কিভাবে দল চালাবেন? সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে। কেমনে করবেন, কিভাবে করবেন, সেটা আপনারা জানেন। কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে, পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে, এখন অনেক চামচা অনেক তেলবাজেরা বিএনপির হয়েছে, যারা গত 6 বছরে যারা তারেক রহমানকে চেনেই না, তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকশো করেছে, সেই সব লোকজনও এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ। এত ইজ্জত বেচতে পারবো না ভাই, এত নিচে নামতে পারবো না। আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়ায় রাখেন না, আল্লাহ গরিবও বানায় নাই। আল্লাহর রহমতে যতটুকু খাওয়ার দরকার হয়, আল্লাহ যতটুকু পড়ার দরকার হয়, যতটুকু নিজের চাহিদা আছে, আল্লাহর রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেন এই জায়গায় রাখে, কারোর কাছে যেন চাঁদাবাজি ধান্দাবাজি হাত না পাতায়, তাইলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনা তারপরে দলের দালালি করে, নিকৃষ্টতম একটা কাজ। তারা যে গরিব মানুষ তা না, কিন্তু তারপরে মানুষ যা বলে বলুক, আমার একটু সুবিধা পাইতেই হবে, জোর করে তারেক রহমানের প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল সাজতে হবে। এখন এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শুনেন, অনেক সুন্দর সুন্দর কথা বলে, যারা 6 বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন। আমরা আগেও যেভাবে বলেছি, এখনও সেভাবেই বলছি, ভবিষ্যতেও। যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে সবাই চান্দা আব্বাস না, এখানে সবাই শরীফুজ্জামান শরীফ না, এখানে অনেক ভালো মানুষ আছে। সো বিএনপির সবচেয়ে বড় কথা হলো জিয়া পরিবার, তারা ভারত বিরোধী, এটা পরীক্ষিত, ইতিহাস এটার সার্টিফিকেট দিয়েছে। আমি তার বিরুদ্ধে কেন যাব? আমার তার বিরুদ্ধে বলতে হবে কিসের জন্য? এটার যদি নাকি গঠনমূলক সমালোচনা করে তাদের যা ঠিক করা দরকার সেটা ঠিক করতে হবে। এটা যদি ঠিক না করেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আপনি যত কথাই বলেন, এখন এই যে অনেক ডিসি, এসপি, সচিব, অনেক পুলিশের ওসি অনেকে কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না। শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে। এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না, এটা খুব সহজভাবে নিয়েন না। এই যে সরকার এখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, খুব সহজভাবে নিয়েন না। এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না, যাদেরকে দিয়ে মারামারি করবেন, শয়তানি করবেন, মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন, নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে